দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামের সংগঠন নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ সম্পর্কে। তো আজকে আমরা প্রোগ্রামের একটি প্রোগ্রাম কি বিষয়বস্তু বা উপাদান নিয়ে গঠিত সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা একটি প্রোগ্রামের মূলত তিনটি অংশ নিয়ে একটি প্রোগ্রাম গঠন হয়ে থাকে। তিনটি উপাদান, যেমন প্রথম উপাদানটা হচ্ছে ইনপুট অংশ, ইনপুট। তারপরে দ্বিতীয় অংশ হচ্ছে প্রসেসিং, তারপরে থাকে আর 3 নম্বর অংশটা থাকবে হচ্ছে আউটপুট। অর্থাৎ এই তিনটা উপাদান নিয়ে একটি প্রোগ্রামের সংগঠন, একটা প্রোগ্রামে তৈরি হয়। এই তিনটা জিনিস যদি না থাকে, তিনটা অংশ যদি না থাকে, তাহলে সেটাকে আমরা প্রোগ্রাম বলতে পারি না। তো এই প্রত্যেকটা উপাদানই, প্রত্যেকটা অংশই পারস্পরিক সমন্বয়ে কিন্তু একটা প্রোগ্রাম তৈরি হয়। তো প্রোগ্রামের তিনটি অংশ আমি যদি এভাবে চিন্তা করি যে প্রথম অংশ কী হয়, দ্বিতীয় অংশ কী হয় এবং তৃতীয় অংশ কী হয়, তো একটা এক্সাম্পল দিয়ে সেটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন আমি যদি চিন্তা করি যে আমরা দুইটা সংখ্যা যোগ করব, অর্থাৎ দুইটা সংখ্যা চিন্তা করো, দুইটা সংখ্যা যোগের ক্ষেত্রে এখানে কিন্তু তিনটা অংশ রয়েছে। যেমন আমি যদি বলি 5 যোগ 3 ইকুয়াল 8, খেয়াল করো এইখানে তিনটা অংশ বিদ্যমান রয়েছে। কেমন? যেমন বলছি যে দুইটা সংখ্যা, এই যে দুইটা সংখ্যা, একটা হলো 5 আর একটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের ইনপুট অংশ, অর্থাৎ 5 এবং 3। আমি এই প্রোগ্রামটা করার জন্য আমাকে দুইটা সংখ্যা নিতে হবে। সেই সংখ্যা একটি হচ্ছে 5 আর একটা হচ্ছে 3। তাহলে প্রথমেই আমি 5 এবং 3 নেওয়াটা হচ্ছে ইনপুট, এবং এই 5 এবং দ্বিতীয় ধাপে 5 এবং 3 এই দুইটাকে আবার যোগ করার একটা অংশ রয়েছে। সেই অংশটাকে আমরা বলবো প্রসেসিং ইউনিট। এবং সর্বশেষ এই 5 এবং 3 যোগ করার পর যে রেজাল্টটা আসলো সেটাকে আমরা বলি আউটপুট। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই যে একটা যোগ আমরা বাস্তবে যখন যোগ করি, তখন এখানেও কিন্তু তিনটা অংশ রয়েছে, 5 এবং 3। এই দুইটা সংখ্যা না দিলে কিন্তু আবার যোগ হবে না। তাহলে 5 এবং 3 সেটা ইনপুট অংশে, ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, আর এই 8টা হচ্ছে আউটপুট। 8টা কি? আউটপুট। এবং এই যে যোগ করা হলো এটা হচ্ছে প্রসেসিং। এখন তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একটি প্রোগ্রাম সংগঠনের জন্য তিনটি অংশ, একটা হচ্ছে প্রসেসিং, তারপরে ইনপুট অংশ, এবং সর্বশেষ আউটপুট অংশ বিদ্যমান থাকে। তাহলে ইনপুট থেকে প্রসেসিং থেকে আমরা সর্বশেষ আউটপুট পেতে পারি। তাহলে যদি সংজ্ঞাটা এভাবে দিতে পারো, ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারকে যেসব ডেটা ও ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলো হচ্ছে ইনপুট। আবার বলছি, ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারকে যেসব ডেটা, যেমন এখানে আমি কিন্তু একটা ফলাফল লাভের উদ্দেশ্য হচ্ছে এখানে দুইটার সংখ্যার যোগফল আসবে, সেটা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ যোগ করার উদ্দেশ্যে একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা পাওয়ার জন্য এখানে যে ডেটা দেওয়া হয়, যেমন 5 এবং 3 দুইটা ডেটা দেওয়া হলো, সেই ডেটাটাকে আমরা বলবো ইনপুট। আবার প্রদত্ত ডেটা, অর্থাৎ 5 এবং 3 যে দেওয়া হলো, সেই ডেটার অনুসারে ইনস্ট্রাকশন অনুযায়ী যে প্রক্রিয়াকরণ করা হয় সেটাকে আমরা বলবো প্রসেসিং ইউনিট। অর্থাৎ আমি ইনপুট 5 এবং 3 দিলাম, এটা কি করতে বলেছি সেটা আমরা প্রসেসিং ইউনিটে ইনস্ট্রাকশন আমাদের দিতে হচ্ছে। সেটা কি করছি, এখানে যোগ করেছি। তাহলে প্রসেসিংটা কি? যোগ করা।
এবং সর্বশেষ এই প্রসেসিং থেকে প্রাপ্ত ফলাফল হচ্ছে আউটপুট। এইখানে প্রসেসিং হওয়ার পরে অর্থাৎ এখানে যোগ হওয়ার পরে যে রেজাল্টটা আসলো সেটা 8, সেটাই হচ্ছে আউটপুট। তো এটা আমরা যদি একটি প্রোগ্রামের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন আমরা দুটি সংখ্যার যোগফলে গত ক্লাসে একটি সি প্রোগ্রামিং দেখিয়েছিলাম, সেইখানে আমরা লিখেছিলাম এরকম যে ইনক্লুড stdio.h, সেখানে একটা মেইন ফাংশন ছিল। মেইন ফাংশনের পর আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এরকম। তারপর এখানে স্ক্যানএফ %d কমা অ্যান্ড এর মান এবং বির মান নেওয়া হলো, সেটা এখানে যোগ করা হলো এবং সেটাকে আবার প্রিন্ট এফ এর সাহায্যে প্রদর্শন করা হলো সাম। একটু খেয়াল করো, এই প্রোগ্রামটা এখন বোঝার দরকার নেই, আমি শুধু তোমাদেরকে এই প্রোগ্রামের মধ্যে কোন অংশটুকু ইনপুট, কোন অংশটুকু প্রসেসিং এবং কোন অংশটুকু আউটপুট সেটা বোঝানোর চেষ্টা করব। যেমন খেয়াল করো, এই যে এইখানে একটা ফাংশন নেওয়া হয়েছে যে স্ক্যানএফ ফাংশন, তো এই অংশটা হচ্ছে ইনপুট। এটা কি ইনপুট, এই অংশটুকু হচ্ছে ইনপুট, কারণ এখানে দুইটা মান নেওয়া হয়েছে কম্পিউটারে, একটা হচ্ছে এর মান এবং আরেকটা হচ্ছে বির মান। তো এই ইনপুট নেওয়ার পরে খেয়াল করো এখানে দেখো সাম ইকুয়াল a প্লাস বি, এই অংশটুকুকে আমরা বলবো প্রসেসিং। এবং এইটা প্রসেস হওয়ার পরে এই যে প্রিন্টএফ ফাংশন, এর মাধ্যমে আমাদের আউটপুট দেখানো হয়েছে, অর্থাৎ সামের মধ্যে যে মানটা আসে এটাকে আউটপুট দেখানোর জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার হয়েছে। তাহলে এই অংশটুকু হচ্ছে আউটপুট। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ যে কোনো একটা প্রোগ্রাম, আর এই বাকিগুলো এগুলো হচ্ছে সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার। তো আমরা যখন প্রোগ্রাম করব তখন এগুলো বিস্তারিত আলোচনা করবে এবং সহজে বুঝতে পারবো। তো এখন দেখো, খেয়াল করো যে এখানে কিন্তু যে কোনো একটা প্রোগ্রাম লিখছি, প্রোগ্রামের কিন্তু তিনটা অংশ রয়েছে, একটা ইনপুট, আর একটা প্রসেসিং এবং আর একটা আউটপুট। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে একটি প্রোগ্রাম সংগঠিত হয় মূলত তিনটি অংশ নিয়ে। তো একটা অংশ হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে প্রসেসিং, আরেকটা হচ্ছে আউটপুট। তো আমরা নেক্সট ক্লাসে একটি প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয় এবং প্রোগ্রামের যে ধাপগুলো সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।